জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের মাধ্যমে এই সংকটের সমাধান করতে হবে। তিনি আজ কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়ে কথা বলেন। রোহিঙ্গাদের সহায়তা অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান গুতেরেস। জাতিসংঘের মহাসচিব ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করেছেন। শুক্রবার কক্সবাজারের উখিয়ায় হাজার হাজার রোহিঙ্গার সঙ্গে ইফতার অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। একসঙ্গে তারা ইফতার করেন। প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিবকে কাছে পেয়ে আনন্দ প্রকাশ করেন জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকরা। দুপুরে বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে কক্সবাজার পৌঁছান প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব। তাদেরকে স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। বিমানবন্দর থেকে সরাসরি উখিয়ায় যান গুতেরেস। রোহিঙ্গা লার্নিং সেন্টার, রোহিঙ্গা সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন তিনি। পরে জাতিসংঘের মহাসচিব বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য মিয়ানমারে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। রোহিঙ্গারা মিয়ানমার ফিরতে চায়, সেজন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে সেখানে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। এছাড়া রোহিঙ্গাদের প্রতি সহিংসতা বন্ধ ও তাদের অধিকার নিশ্চিত করতে হবে। রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান জাতিসংঘের মহাসচিব। আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গাদের ভুলে গেলে চলবে না। আর্থিক কাটছাড়ের কারণে একটি অবর্ণনীয় বিপর্যয় হবে। অনেক রোহিঙ্গা খাদ্যের অভাবে মারাও যেতে পারে। বাংলাদেশের জনগণ তাদের সহায়তা করেছে। এ অবস্থায় আন্তর্জাতিক সহায়তার সময় এসেছে। নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ও খুরুশকুল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। এক অনুষ্ঠানে যোগ দিয়ে আঞ্চলিক ভাষায় বক্তব্য রাখেন তিনি। কক্সবাজারে যাওয়ার আগে সকালে জাতিসংঘের মহাসচিব প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে তার কার্যালয়ে বৈঠক করেন। প্রধান উপদেষ্টার আমন্ত্রণে বৃহস্পতিবার 4 দিনের সফরে এসেছেন আন্তোনিও গুতেরেস। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।